কেমন আছেন সবাই? আজকে আমার রাজপুত্রের শপিং দেখানোর জন্য চলে আসছি আজকের ভিডিওতে। আমার একমাত্র রাজপুত্রের জন্য এত শপিং করা হয়েছে, আর এই শপিংগুলো করছে ওর বাবা বিগত 10 থেকে 12 দিন আগে। বাট সময়ের জন্য আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে আজকে একটু সময় বের করছি। তো আজকে আমার ছেলের জন্য কি কি কেনাকাটা হয়েছে ঈদের উপলক্ষে, তো সেগুলি আজকে শেয়ার করব। হ্যাপি শপিং গাইস, এখানে এত পরিমাণ শপিং আমার ছেলের, কোনটা রেখে কোনটা দেখাবো মানে দিশেহারা হয়ে যাচ্ছি। একটা কথা না বললেই না, এই শপিং এর সাথে কিন্তু 3টা শপিং অ্যাড আছে। সেটা হচ্ছে ছেলের নানা ভাই, ছেলের মেজো আম্মু, ছোট আম্মু, মানে আমার বোনদের কথা বলছি। প্রথমে আমি দেখাবো হচ্ছে আমার ছেলে যে পাঞ্জাবি পরে হচ্ছে ঈদের নামাজ পড়বে, সেইটাই দেখাবো। এই হচ্ছে সেই পাঞ্জাবি। ছেলের শরীরের রং পাঞ্জাবির কালার একদম একই হয়ে গেছে। তো এই হচ্ছে ছেলের ঈদের পাঞ্জাবি। আর বললাম যে ছেলের গায়ের রং আর পাঞ্জাবির রং এক হয়ে গেছে। তো ছেলের বাবা বলতেছে যে সব কালারই পরা ভালো, একবার করে পরা উচিত। আর এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে কাজ করা পাঞ্জাবি। তো ছেলের পছন্দ হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে অনেকগুলো গেঞ্জি আনছে, এখানে প্রায় 4টা গেঞ্জি আছে। এই হচ্ছে একটা গেঞ্জি, এই হচ্ছে একটা গেঞ্জি, এই লাল কালার একটা, আর হচ্ছে নেভি ব্লুর মধ্যে একটা। ঈদে যে ওর বাবা পাঞ্জাবি দিছে, সেই পাঞ্জাবির সাথে হচ্ছে এই যে এই জুতোগুলো লোফার। এটাকে অনেকে শু বলে, অনেকে লোফার বলে, তো এটা আমার মনে হয় লোফারই হবে। তো সবসময় আমি ওকে কালো লোফার কিনে দেই, বাট আজকে একটু চকলেট কালারের একটু কিনে দিছে আর কি। তো এই হচ্ছে লোফার। আরেকটা জুতা ওকে দেওয়া হয়েছে, এই হচ্ছে সেই জুতা। এটা হচ্ছে কোচিংয়ে যায় বা দেখা গেছে এখান থেকে সেখানে গেল বা ডাক্তারের কাছে গেল, আরেকটা জুতা লাগে। তো এই হচ্ছে সে আরেক জোড়া জুতা। এখানে ছেলের জন্য 4টা প্যান্ট আনা হয়েছে। এটা হচ্ছে ঈদের উপলক্ষে পরবে, এটা একটু ডিজাইন করা। এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট হচ্ছে, এখানে 5টা প্যান্ট, একটা হচ্ছে 2টা, তারপর 3টা, 4টা, এই একটা 5টা। এখানে 5টা প্যান্ট আনা হয়েছে। একটা কথা কি জানেন তো, আমার ছেলেকে না গেঞ্জি পরলে ভালো লাগে, বাট শার্ট পরলে কেমন যেন আমার চোখে ভালো লাগে না। তাই আমি ছেলেকে খুব কম শার্ট পরাই। তারপরেও ওর বাবা 2টা শার্ট আনছিল, আমি একটা শার্ট মানে ফেরত দেওয়াইছি, আর একটা অনেক যুদ্ধ করে মানে ওর বাবা রাখছে আর কি। আমি অনেক চিল্লাচিল্লি করার পরে, বাট আমার কেন যেন শার্ট ভালো লাগে না ছেলের জন্য আর কি। যেহেতু ব্লগিং করি তাই ভাবতেছি যে একটু স্মরণীয় করে ফ্রেমে বন্দি করে রাখি, ভিডিওটা ছেলে বড় হয়ে একদিন দেখবে। তাছাড়া আমাদের বাবা মা আমাদের জন্য কত কিছু করছে, এখন বলতেছি যে তোমরা কি করছো, এটা করো নাই, সেটা করো নাই। তো ছেলে যাতে এরকম কিছু না বলতে পারে, যে তাই ব্লগের মাধ্যমে এটা একটু স্মরণীয় করে রাখবো, ছেলে বড় হয়ে দেখবে। বাবার বাড়ির মানুষদের জন্য টাকা দিচ্ছে শপিং করার জন্য আমার হাজব্যান্ড। তো আমি আমার বাবা মায়ের জন্য কেনাকাটা করছি, আর আমার বোনদের এবং বোনদের বাচ্চাদের ওদের টাকা ওদের হাতে দিয়ে দিছি। তারপর হচ্ছে আমার ভাই, একমাত্র ভাই আকাশের টাকাও আকাশের হাতে দিয়ে দিছি। আকাশ এখন অনেক ম্যাচুর, বড় হয়েছে, নিজের কেনাকাটা নিজে করতে পারে, এখন বড় বোন লাগে না, বাবা মাও লাগে না। আবার দেখা গেছে ওকে টাকা দিলে ওখান থেকে টাকা বাঁচিয়ে মায়ের জন্য একটা কিছু কিনবে, বাবার জন্য কিছু একটা কিনবে, তো এটা কিন্তু ভালো লাগে। আর কি বলবো, তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। অন্য কোনো ভিডিওতে বাবাকে নিয়ে ঘুরে ঘুরে টুকটুক করে বাবার কিছু শপিং করছি, তো সেগুলো অন্য কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমার ছেলের পোশাকগুলো। এতগুলা ড্রেস আমার ছেলের, এই যে এখানে 5টা গেঞ্জি একই সাথে বিছানো হয়েছে, আর ওই যে কোনো একটা শার্ট, আর এই হচ্ছে 5টা প্যান্ট। তো যাই হোক গাইজ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ছেলের ভরপুর শপিং হয়েছে। আর হচ্ছে এই যে ছেলের জন্য 2 জোড়া জুতা, এটা হচ্ছে পাঞ্জাবির সাথে ঈদে পরবে, আর কালোটা হচ্ছে রাফিউজ করার জন্য। ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম। আর তো যাই হোক, এবার তো আমি শপিং দেখালাম ছেলের। আর হচ্ছে আমারগুলো তো এখনো টেলার্সে ঘুমাইতেছে, আমার ড্রেস এখনো বানাইতেছে। আর মেন যে ঈদের ড্রেস নিছে, সেই ঈদের ড্রেসটা হচ্ছে আমি বানাইতে পারবো না, কারণ আমি 3 রোজায় অনলাইনে অর্ডার করছি, আর সেই ড্রেসটা আসছে প্রায় 26 রোজায়।
হ্যাঁ, তো এর জন্য আমি বানাইতে পারবো না। আর দেখানো দরকার নাই, যেটা আমি পড়তে পারবো না সেটা দেখানোর মতো কিছু নাই। যে সেটা ঈদের পরে বানাবো, সেটা পড়বো, সেটা তখন শেয়ার করব। আর এই হচ্ছে আমার দুঃখের ইতিহাস। আর ছেলের বাবা এখনও কেনাকাটা করে নাই। আর ছেলের বাবা হয়তো বা চাঁদ রাতে কিছু একটা নিয়ে বাড়ি ফিরবে, এরকম একটা অবস্থা। আসলে বাবারা, হাজব্যান্ডরা এরকমই হয়। আমার বাবাকেও দেখতাম, আমাদের ভরপুর কেনাকাটা করে দেওয়ার পর রাত্রে চাঁদ রাতে হচ্ছে কিছু একটা নিয়ে ফিরতো, যাতে জাস্ট ঈদের নামাজটা পড়তে পারে। তো এই হচ্ছে পুরুষদের জীবন কাহিনী। কারণ ওরা ফ্যামিলির জন্য প্রচুর করে, প্রচুর দেয়, বাট নিজেদের জন্য খুবই কিপটামি করে। এটা হোক আমার বাবা, হোক আমার স্বামী, এটাই বাস্তব। তো যাই হোক, এখন তো সব ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখিয়ে দিলাম আমার ছেলের শপিং। এখন রান্না বান্না করব। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।